পনিরের একটা অন্য রকমের রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। রেসিপিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত, আর বানাতে লাগে খুব কম সময়। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পনিরের রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলতে পারো। এটা খেতে এতটাই ভালো হয় যে তোমরা চাইলে রুটি, পরোটা, নানের সঙ্গেও যেমন খেতে পারবে, আবার ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। এই রেসিপিটা আমি কেমন করে বানিয়েছিলাম সেটা জানতে গেলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে লাগবে আদা। আমি দেখো এতটুকু পরিমাণে আদা নিয়েছিলাম, আর লাগবে এখানে রসুন। আর এখানে আমি 5টা-6টা রসুনের কোয়াকে নিয়েছিলাম, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে সাথে দেব এখানে কারি পাতা। দেখো কারি পাতা দিয়ে দিলাম, আর দেব ধনে পাতার ডাঁটি। ধনে পাতার চেয়েও ধনে পাতার ডাঁটির কিন্তু বেশি সুগন্ধ হয়। এই রেসিপিটাতে আমার ধনে পাতার ডাঁটিই কিন্তু লাগবে। দুটো এলাচ দিলাম, আর দেবো এখানে দেখো লবঙ্গ একটু, আর একটু দারচিনি, আর দেবো গোলমরিচ। গোলমরিচ দিলাম। ব্যাস, এই উপকরণগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেবো। এটা যখন পেস্ট করব সেই সময় আমি এতে একটু কিন্তু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর এটাকে একটুখানি জল দিয়ে দেখো একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবার এই রেসিপিটা বানাতে লাগবে পনির, আর পনিরটাকে আমি আগেই দেখো এরকম শেপে আমি কেটে নিয়েছি। আর লাগবে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর কারি পাতা। এগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করব। আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই রসুন কুচি। রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করতে হবে, তবে খুব লাল করে কিন্তু ভাজার একদমই দরকার পড়বে না। অল্প একটু যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। যে কারি পাতাটা আমি নিয়েছিলাম সেটা আগে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এই সময় একটু কারি পাতা দেওয়ার পর ফাটে বলে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কিন্তু কম করে দিয়েছিলাম। এগুলো একটু নাড়াচাড়া হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু এটাকে আর একটু ভাজতে হবে, কিন্তু একদম লাল করে ভাজবো না। অল্প একটু ভাজা হওয়া পর্যন্ত এটাকে আমাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি কেটে রাখা লঙ্কাটা। যেটা লঙ্কাটা কেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে একটু নেড়ে নেবো। আর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটা। দেখো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর মশলাটা দেওয়ার পর এটাকে কিন্তু কষাতে হবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেবো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। এটা কষানোর জন্য গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে কষে নেব। আর এই ঢাকা দিয়ে কষানোর জন্য দেখবে মশলাটা তাড়াতাড়ি কষানোও হয়ে যাবে, আর গ্যাসের সামনে একদম দাঁড়িয়ে থেকে এটাকে কষাতে হবে না। একটু নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর একটু আমি মিশিয়ে নেবো, আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু ধনে গুঁড়ো। এখানে ছোটো চামচের 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। যে যতটা ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে ব্ল্যাক পেপার তোমরা অ্যাড করে দিও। ব্ল্যাক পেপারটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করে আসছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কষাবো। যতক্ষণ মশলাটা আমার কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর যে পনিরটাকে কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই পনিরটাকে কিন্তু এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য পনিরটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এটাকে আমি কিন্তু তুলে রাখবো। তুলে রেখে তারপরে আপনাদের দেখাবো যে মশলাটা ততক্ষণের মধ্যে কত সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন জল আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকা খুলে নেবো, আর খুলে নিয়ে এই মশলাটাকে কিন্তু আরও কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে।
এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু রেসিপির রঙটা খুব সুন্দর চলে আসবে। এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আর এটা মেশানোর পর আরও 1 থেকে 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। আর কষিয়ে নিলেই মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। দেখো একদম সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখো পনিরের সাথে আর মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প করে একটু জল দিলাম, একদমই বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প করে একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে কিন্তু এটাকে আমি 5 মিনিট রান্না করে নেব। আর মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা, আমার পনিরের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। একটু বড় সাইজের টমেটোটা কেটেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এতে দিয়ে দেবো অল্প করে একটু লেবুর রস। একটু লেবুর রস দেবো, আর 2-4টে কারি পাতা যেটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প করে একটু ধনে পাতা দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা দেখতেই পাচ্ছ, দেখতে কতটা ভালো হয়েছিল, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম আর সার্ভ করে দেবো। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা দেখতেই পেলে কত কম সময়ে আর কত সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই যারা এখনও এইভাবে পনিরের রেসিপি বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।